সৃষ্টি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজ মিয়ারবের রামকৃষ্ণ স্কুলের মাঠে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষক গৌতম নন্দী, সোসাইটির সম্পাদক দেবাশিস চক্রবর্তী, সৃষ্টি ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ ও স্কুলের ছাত্রছাত্রীরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। পরে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে জানান স্কুলের প্রধান শিক্ষক গৌতম নন্দী ও সোসাইটির সম্পাদক দেবাশিস চক্রবর্তী। চুঁচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট। ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বৃক্ষরোপণ সপ্তাহ থেকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। তাই অঙ্গস্বরূপ আজকে মিয়ারবের রামকৃষ্ণ শিক্ষা নিকেতনে আমরা যোগাযোগ করে আমরা হেডমাস্টার মশাইয়ের সাথে কথা বলে তার পারমিশন নিয়ে এবং তাদের সহযোগিতায় এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায় আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করলাম। ইনভলভমেন্ট বা প্রকৃতি যেভাবে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণায়ন হয়ে যাচ্ছে, যে গাছ কাটা হচ্ছে, যে পরিমাণে গাছ কাটা হচ্ছে সেই পরিমাণে গাছ লাগানো হচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে উষ্ণায়ন বেড়েই চলেছে। আমরা সময় মতো যে আমরা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই যে ঋতুগুলো আমরা আগে দেখতে পেতাম, আমরা সেই ঋতুগুলো এখন আর দেখতে পাচ্ছি না। একটাই কারণ যে প্রকৃতি তার ভারসাম্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দিকে লক্ষ্য রাখে এবং পরিবেশকে আরও সুন্দর করতে এবং গাছ লাগিয়ে প্রকৃতিকে যেন ধরে রাখতে পারি তার দিকে এদের সোসাইটিকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে মানে মিয়ারবের রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করব। তারা যে এই একটা সুন্দর কর্মসূচি, যেটা আগামী প্রজন্মের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করা, তার কাজে ব্রতী হয়েছেন, সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আছে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচি থেকে আশা করি অনুপ্রাণিত হবে। গাছকে কিভাবে লাগাতে হয়, কিভাবে তাদেরকে বড় করতে হয় সেটাও তারা শিখবে এবং আজকের এই যে অনুষ্ঠানটা